ভাবুন তো, ছোটবেলায় রিমোট কন্ট্রোল দিয়ে যে খেলনা গাড়ি চালিয়েছেন সেটি এখন ঠিক একইভাবে কোনোরকম চালক ছাড়াই বাস্তবে রাস্তাঘাটে চলছে। শুধু চলছেই না, সাথে যাত্রীও বহন করছে। শুনতে কাল্পনিক মনে হলেও বাস্তবে সেটিই করিয়ে দেখিয়েছে এই যুবক। হাতে থাকা রিমোটের মাধ্যমে সে নিয়ন্ত্রণ করছে গাড়ির স্টিয়ারিং, গতি কিংবা ব্রেকিং। এই তরুণের অভিনব প্রযুক্তির উদ্ভাবন মূলত প্রতিবন্ধী মানুষদের জন্য। শারীরিক অক্ষমতার কারণে যারা কখনো গাড়ি চালাতে পারেন না, তাদের স্বপ্ন পূরণে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে পাকিস্তানের তরুণ প্রকৌশল শিক্ষার্থী মোহাম্মদ সুবহান। একদিন আমি রাস্তার পাশে এক প্রতিবন্ধী ব্যক্তির সাথে বসেছিলাম। হঠাৎ একটি গাড়ি পাশ দিয়ে চলে যায়। তখন ওই ব্যক্তি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইস, আমি যদি একদিন গাড়ি চালাতে পারতাম। এই কথাটি আমার হৃদয়ে ছুঁয়ে যায়। সেদিনই আমি ঠিক করি, যদি এমন কিছু তৈরি করতে পারি যা প্রতিবন্ধীদের গাড়ি চালাতে সাহায্য করে, তাহলে সেটাই হবে আমার জীবনের সার্থকতা। সুবহান এমন একটি স্মার্টফোনের অ্যাপ তৈরি করেছেন যা ব্যবহার করে গাড়ির স্টিয়ারিং থেকে শুরু করে গতি নিয়ন্ত্রণ সবই করা যাচ্ছে মোবাইলের মাধ্যমে, তাও আবার যাত্রীর আসনে বসে থেকে। যে কারণে যাত্রী যদি শারীরিকভাবে অক্ষম হয়, শুধু স্মার্টফোনের মাধ্যমেই গাড়ি চালাতে পারবেন। অনেকটা মোবাইল গেমসের মতোই সহজ এবং ঝামেলাহীনভাবে উদ্ভাবন করা হয়েছে এই প্রযুক্তি। তরুণ এই প্রকৌশলী জানান, ভবিষ্যতে এতে এআই প্রযুক্তি অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার পরিকল্পনা রয়েছে তার, যেন গাড়িটি আরও সহজে ব্যবহার করার উপযোগী হয়। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই উদ্ভাবন পাকিস্তানকে প্রযুক্তির জগতে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাবে। সুবহান আরও জানান, নিজের কোনো কম্পিউটার না থাকায় কলেজের ল্যাব কম্পিউটারেই তিনি এই অ্যাপের প্রোগ্রামিং সম্পন্ন করেন। এজন্য তিনি তার কলেজ কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অভিনব এই প্রযুক্তি উদ্ভাবনে সাধারণ মানুষের মনে উচ্ছ্বাস তৈরি হয়েছে। সুবহানের তৈরি চালকবিহীন এই গাড়ি প্রযুক্তি খাতে শুধু অগ্রগতিই নয়, বরং মানবিক উন্নয়নের জন্য এক অসাধারণ নজির। বাণিজ্যিকভাবে তার এই উদ্যোগকে কাজে লাগাতে পারলে বিশ্বজুড়ে প্রতিবন্ধী মানুষের জীবনে এনে দিতে পারে এক নতুন দিগন্ত। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।